আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন, এই দুনিয়ায় পাঠানোর পরে আল্লাহ তাআলা মানুষদের মধ্যে দুইটা ভাগ করছেন। কয়টা ভাগ? দুইটা ভাগ করছেন। একটা ভাগ তারা জান্নাতে যাবে এবং জান্নাতের কাজ করবে, আরেকটা ভাগ যাদের দিলের চাহিদা জান্নাতে নয়, মুখে মুখে বলবে জান্নাতে যাব কিন্তু কাজ করবে জাহান্নামে, তারা সরাসরি জাহান্নামে চলে যাবে। আরেকটা দল যারা জান্নাতে যাবে। তো দেখেন আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে কি বলছেন, ওই জান্নাতে যাওয়ার সহজ আমল কি? জান্নাতে যে আমরা যাব, এই জান্নাতে যাওয়ার সহজ আমল কি? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ তাআলা বলেন, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আর আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানুষের জন্য দুইটা বিষয়, দুইটা হক রেখেছেন। এক নাম্বার হক হলো বান্দার প্রতি আল্লাহর হক। এক নাম্বার কার হক? একটু চিল্লায় বলেন, কার হক? এক নাম্বার আল্লাহর হক। আল্লাহ বলে দেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। এক নাম্বার হলো আমার মালিকের হক। মালিক কুরআনুল কারীমের মধ্যে বলে দেন, আমি আমার নিজ হাতে এত সুন্দর করে মানুষ সৃষ্টি করলাম, বান্দা সৃষ্টি করলাম, আমি মালিকের এক নাম্বার হক হলো ওই বান্দা আমি আল্লাহর ইবাদত করবে, আর কারো ইবাদত করবে না। এরপর আল্লাহ বলেন, ওয়ালা তুশরিকু বিহি শাইআ। এরপরে মালিক বলে দেন, দ্বিতীয় নাম্বার কথা হলো আমি মালিকের ইবাদত করবে, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, মালিকের সাথে কাউকে শরীক করবে না, মালিকের সাথে কাউকে শরীক করবে না, বরং একাত্ব আমার মালিক যে একা, আমার মালিকের একাত্বতা স্বীকার করে নেওয়া, ওয়াহদানিয়াত স্বীকার করে নেওয়া। আমার মালিক বলে বান্দার প্রতি আমার এটা হক। এটা কি? আল্লাহ বান্দার প্রতি হক। আমার রব বলে দেন, যদি কোনো ব্যক্তি যথাযথভাবে আমার ইবাদত করে, আমি আল্লাহর মালিকের ইবাদত করে, আর যদি মালিকের সাথে কাউকে শরীক না করে, তাহলে আমি মালিকের হক আদায় করলো। ওই ব্যক্তির জন্য দ্বিতীয় নাম্বার হক হলো বান্দার হক। বান্দা বান্দার প্রতি হক রয়েছে কিনা? এক নাম্বার হক হলো আল্লাহর হক, দ্বিতীয় নাম্বার হলো বান্দা বান্দার প্রতি হক। আল্লাহর হকের মধ্যে আল্লাহর ইবাদত রয়েছে। এরপর আল্লাহ বিশেষ করে বলছেন, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। এটা হলো এক নাম্বার। এখন দেখেন হাদিসের মধ্যে আসছে যে শিরক করা এটা হলো কবিরা গুনাহ। না কি গুনাহ বলেন? কবিরা গুনাহ। এই কবিরা গুনার ব্যাপারে আল্লাহ বলছেন, আমি আল্লাহর সাথে শিরক নামক কবিরা গুনাহ করতে পারবে না। কবিরা গুনাহ, সাহাবী ইবনে ওমর বলেন, প্রধান প্রধান 9টা কবিরা গুনাহ রয়েছে। এই 9টা কবিরা গুনাহ যদি কোনো ব্যক্তি ছেড়ে দেয় আর যথাযথভাবে আল্লাহর ইবাদত করে, তাহলে আল্লাহর ওই জান্নাতে যাওয়ার জন্য তার জন্য সহজ হয়ে যাবে। ইবনে ওমর বলেন, এক নাম্বার কবিরা গুনাহ আল-ইশরাকু বিল্লাহ। এক নাম্বার কবিরা গুনাহ হলো আল্লাহর সাথে শরীক করা। এক নাম্বার কবিরা গুনাহ কি বলেন? আওয়াজ করে বলেন কি? এক নাম্বার কবিরা গুনাহ আল-ইশরাকু বিল্লাহ। এক নাম্বার কবিরা গুনাহ হলো আল্লাহর সাথে শরীক করা। 2 নাম্বার কবিরা গুনাহ, 2 নাম্বার কবিরা গুনাহর কথা বলছেন ইবনে ওমর, যে কতলু নাসামা, মানুষ হত্যা করা হলো কবিরা গুনাহ। দ্বিতীয় নাম্বার কবিরা গুনাহ হলো মানুষ হত্যা করা, দ্বিতীয় নাম্বার কবিরা গুনাহ। ইবনে ওমর রাসূলের সাহাবী বলেন, এই কবিরা গুনাহ থেকে বেঁচে থাকো, কবিরা গুনাহগুলো করা যাবে না। 3 নাম্বার হলো, 2 নাম্বার গেল, 3 নাম্বার হলো আকলু মালুল
ইয়াতীম। 3 নাম্বার হলো কবিরা গুনার মধ্যে 3 নাম্বার হলো এতিমের মাল খাওয়া। কার মাল খাওয়া বলেন? আওয়াজ করে বলেন, কার মাল খাওয়া? ইবনে ওমর বলেন 3 নাম্বার হলো আকলু মালিল ইয়াতীম, এতিমের মাল খাওয়া 3 নাম্বার কবিরা গুনাহ। 4 নাম্বার আকলুর রিবা, কবিরা গুনাহ 4 নাম্বার হলো রিবা, সুদ খাওয়া কবিরা গুনাহ। 4 নাম্বার হলো সুদ খাওয়া কবিরা গুনাহ। 5 নাম্বার কবিরা গুনাহ হলো সতী সিদ্ধ নারীর প্রতি অপবাদ দেওয়া, জিনার অপবাদ দেওয়া, গুনাহের অপবাদ দেওয়া। এই 5 নাম্বারটা হলো কবিরা গুনাহ। 6 নাম্বার ইবনে ওমর বলেন 6 নাম্বার কবিরা গুনাহ হলো ওই ব্যক্তি, কোন ব্যক্তি যদি মসজিদের মধ্যে দিন নিয়ে, ধর্ম নিয়ে, যদি খতিব সাহেবকে নিয়ে, ইমাম সাহেবকে নিয়ে যদি ঝগড়া করে, তাহলে ওই ব্যক্তি কবিরা গুনাহ করলো। 6 নাম্বার এই কবিরা গুনাহ। 7 নাম্বার কবিরা গুনাহ হলো যদি কোনো ব্যক্তি আল ফিরার মিনাল জিহাদ, 7 নাম্বার কবিরা গুনাহ হলো যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা। ইসলামের জন্য যুদ্ধ করতে গেছে, কিন্তু ভয়ে ডরে যুদ্ধের ময়দান থেকে পলায়ন করে চলে আসছে, এই ব্যক্তি কবিরা গুনাহ করলো। 8 নাম্বার কবিরা গুনাহ ওই ব্যক্তি যদি ধর্ম নিয়ে উপহাস করে, ইসলাম নিয়ে উপহাস করে। বলেন তো এরকম নাস্তিক টাইপের লোক আছে না নাই? আওয়াজ করে বলেন, আছে না নাই? নাস্তিক আমাদের মুসলমানদের মধ্যে এমন কিছু নাস্তিক রয়েছে যারা নামে মুসলমান, নামে মুসলমানের নামে চলে, বাকি কাজ করে নাস্তিকের। কথা বলেন ঠিক না ঠিক? এরকম কিছু নাস্তিক টাইপের লোক রয়েছে যার নামে মুসলমান, নামে মুসলমান, বাকি কাজ করে নাস্তিক টাইপের। ইসলামকে পছন্দ করে না, ইসলামের কাজকে পছন্দ করে না, রসুলের কাজকে পছন্দ করে না, কোরআনকে মহব্বত করে না, কোরআনকে ভালোবাসে না। এই টাইপের নাস্তিক টাইপ হলো কবিরা গুনাহ করলো। 8 নাম্বার কবিরা গুনাহ ইসলামকে নিয়ে উপহাস করা। নবীর সাহাবী ইবনে ওমর বলে 8 নাম্বার হলো যে ব্যক্তি ইসলামকে নিয়ে উপহাস করবে, ওই ব্যক্তি কবিরা গুনাহ করলো। 9 নাম্বার কবিরা গুনাহ ইবনে ওমর বলেন 9 নাম্বার কবিরা গুনাহ হলো হুকুকুল ওয়ালিদাইন। 9 নাম্বার কবিরা গুনাহ হলো আমার সন্তান যদি মা বাবাকে কোনো কথায় কষ্ট দেয়, মা বাবাকে যদি কোনো কথায় গালিগালাজ করে, মা বাবার চোখের পানি যদি ফেলায়, তাহলে ওই ব্যক্তি কবিরা গুনাহ করলো। ইবনে ওমর বলেন তোমরা এই 9টা কবিরা গুনাহ থেকে বেঁচে থাকো। এই 9টা কবিরা গুনাহ করা যাবে না। যদি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকো আর আল্লাহর ইবাদত করো, আল্লাহ তাআলা বলেন আমার হক আদায় হয়ে যাবে। আল্লাহর হকের মধ্যে অন্যতম হক হলো as-সালাতু আলা ওয়াক্তিহা। কি বলে? সময় মতো নামাজ পড়া। আল্লাহর ইবাদতের মধ্যে অন্যতম ইবাদত কি বলে? সময় মতো নামাজ পড়া। সাহাবী এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সব থেকে বড় আমল কি, পছন্দনীয় আমল কি? আল্লাহ রাসূল বলেন as-সালাতু আলা ওয়াক্তিহা। ওই আল্লাহর নিকটে সময় মতো নামাজ পড়া আল্লাহর কাছে সব থেকে বেশি পছন্দনীয়। সময় মতো নামাজ পড়া। ভাইরা আমার দেখেন, এই কনকনে শীতের মধ্যে যদি আমরা সুন্দর করে ওযু করে আল্লাহর দরবারে সিজদা দিয়ে আল্লাহর কাছে যদি কান্নাকাটি করি আর গুনাহের জন্য যদি মাফ চাই আর আল্লাহর কাছে যদি বলি আল্লাহ এই কনকনে শীতের মধ্যে আল্লাহ ওযু করে তোমার দরবারে সিজদা দিলাম, আল্লাহ গো জীবনে কত গুনাহ করেছি জানি না, কত গুনাহ হয়ে গেছে জানি না, আল্লাহ
কবিরা গুনার জন্য মাফ চাই, যত গুনাহ করেছি মাফ চাই, সগীরা গুনার জন্য মাফ চাই, কবিরা গুনার জন্য মাফ চাই, জাহিরি গুনার জন্য মাফ চাই, বাতিনি গুনার জন্য মাফ চাই। আল্লাহর কাছে যদি সুন্দর করে ওযু করে, আল্লাহর দরবারে সিজদা দিয়ে যদি দোয়া করেন, আল্লাহর কসম, ও মুসল্লি ভাইরা আমার, যুবক ভাইরা আমার, বৃদ্ধ বাবারা আমার, আল্লাহর কাছে দোয়া করেন, দেখেন আল্লাহ দোয়া কবুল করে কিনা। নবীর সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপরে আল্লাহর কাছে সব থেকে প্রিয় আমল কোনটি? নবীজির সাহাবী জিজ্ঞাসা করার পরে আমার নবী, প্রিয় নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপরে সব থেকে প্রিয় আমল, আমি আল্লাহর কাছে সব থেকে প্রিয় আমলটা হলো বাবা মার খেদমত করা। কি বলেন? মা বাবার খেদমত করা নবীর কাছে সব থেকে প্রিয় আমল। আমার নবী বলেন, এক নাম্বার আল্লাহর কাছে সব থেকে প্রিয় আমল আল্লাহর নামাজ পড়া। আল্লাহর ইবাদতের মধ্যে সব থেকে প্রিয় আমল হলো নামাজ পড়া। এরপরে নবী বলেন, এরপর হলো মা বাবার সুন্দরভাবে খেদমত করা, ভালো ব্যবহার করা, আর ভালো আচরণ করা, কথাবার্তা ভালো বলা। এটা হলো নবী বলেন আল্লাহর কাছে সব থেকে প্রিয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহর হক পালন করলো, আমি আল্লাহর হকটা ঠিকঠাক মতো আদায় করার পরে আমি আল্লাহ বান্দার প্রতি ওয়াজিব করে দিলাম, বান্দার প্রতি ফরজ করে দিলাম, এ বান্দা আমি আল্লাহ হক আদায় করার পরে তুমি দ্বিতীয় নাম্বার হক হলো বান্দার হক আদায় করতে হবে। আর এই বান্দার হকের মধ্যে অন্যতম হক হলো সন্তানের প্রতি মা বাবার হক। বলেন কার হক? আওয়াজ করে বলেন কার হক? সন্তানের প্রতি মা বাবার হক। আমার রব বলেন কোরআনুল কারীমের যত জায়গা আল্লাহ বলছেন ওয়া'বুদুল্লাহ, এরপর আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ বলেন আমার ইবাদত করো, দুনিয়াতে আমার ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আর কারো শরীক করো না আমার সাথে। আল্লাহ বলেন এরপরে আমল হলো, ইবাদত হলো তোমার প্রতি তুমি তোমার মা বাবার ইবাদত করবা, মা বাবার কথা শুনবা, মা বাবার হক আদায় করবা। রবে কারীম বলে দেন কোরআনুল কারীমের মধ্যে এই দ্বিতীয় নাম্বার ইবাদত তোমার জন্য জায়েজ, দুনিয়াতে আর কোনো ইবাদত জায়েজ হবে না। মূর্তির সামনে সিজদা দেওয়া জায়েজ আছে? হ্যাঁ? কোন ভণ্ড বাবার সামনে সিজদা দেওয়া জায়েজ আছে? ভণ্ড বাবার কাছে চাওয়া যাবে? হ্যাঁ? কোন পীর সাহেবের কাছে চাওয়া যাবে? আমার মালিক বলেন, এ বান্দা আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহর কাছে ইবাদত করে আল্লাহর কাছে চাও। আমরা 5 ওয়াক্ত নামাজের মধ্যে কত সুন্দর করে মালিকের কাছে চাই, মালিক আমাদেরকে শিক্ষা দিয়ে দেন, এ বান্দা আমি মালিকের কাছে চাও। তো মালিকের কাছে কেমনে যাব? আমার আল্লাহ বলেন মালিকের কাছে চাও এইভাবে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ওয়া ইহদিনা, আল্লাহর কাছে এইভাবে চাও, আল্লাহ তুমি আমাকে হেদায়েতের পথ দেখাও, আল্লাহ তুমি আমাকে সঠিক রাস্তা দেখাও, এবং তোমার কাছে আমি পানা চাই, সাহায্য চাই, আর কাছে সাহায্য চাই না। সুবহানাল্লাহ। তাহলে কার কাছে পানা চাইবো? রাস্তা চাইবো কার কাছে? সঠিক রাস্তা কে দেখাইতে পারেন? একটু আওয়াজ করে বলেন। আল্লাহর ডাকটা একটু মহব্বতের নাম নেন, আওয়াজ করে নেন, আল্লাহ। কার কাছে চাইবো বলেন? আওয়াজ করে বলেন কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। আমার মালিক বলেন, এ বান্দা দুনিয়াতে আর কারো কাছে চাওয়া লাগবে না, আমি মালিকের কাছে চাও। আমার মালিক বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। মালিক বলেন তোমরা আমার কাছেই পানা চাও, আমার ইবাদত করো, আর আমার কাছেই সাহায্য চাও। আমি আল্লাহ তোমাদের জন্য সাহায্য দ্বার খুলে বসে আছি। বলেন সুবহানাল্লাহ। রব্বুল
দুনিয়াতে যদি কোনো বান্দা আমি আল্লাহর ইবাদত করে, আমি আল্লাহর বান্দার ইবাদত করার পরে, আল্লাহর ইবাদত করার পরে যদি ওই ব্যক্তিটা যথাযথভাবে তার মা বাবার খেদমত করে, মা বাবার সাথে ভালো আচরণ করে, মা বাবার সাথে যদি ইহসানমূলক আচরণ করে, আমার মালিক বলে তার জন্য জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। নবীজির সাহাবী বলতেছেন, ও নবী গো, মনে বড় আশা গো নবী, ও নবী গো, মনে বড় আশা, আপনার হাতে বায়াত হয়ে আপনার সাহাবী হব, কিন্তু আমার কাজের মধ্যে আমার মায়ের খেদমত পড়ে গেছে। ও নবী, আমি আমার মায়ের একমাত্র সন্তান, আর কোনো সন্তান আমার মায়ের নাই, কিন্তু আমি নবী আমার উপরে মার খেদমত পড়ে গেছে, কিন্তু আপনার মহব্বত তো আমি অনেক বেশি ভালোবাসি, আপনাকেও অনেক মহব্বত করি। ও নবী, আপনার কাছে আমি দেখা করতে চাই, সাক্ষাৎ করতে চাই, কিন্তু আমার বৃদ্ধ মাকে রাখার মতো কোনো জায়গা নাই। নবীর কাছে যখন চিঠি পাঠানো হইল, নবী বলল, এ বান্দা শুনে না, উম্মতে মুহাম্মাদী, তুমি আমার কাছে আশা লাগবে না, তোমার উপর জরুরি হলো তোমার মায়ের খেদমত করো, আমার কাছে আশা লাগবে না। এইভাবে এই ব্যক্তিটা বারবার নবীর কাছে চিঠি লাগছে। নাম তার ওয়াইসুল কারনী। ওয়াইসুল কারনী নামক ব্যক্তি নবীর কাছে চিঠি রাখে। নবী বলে, আমার কাছে আশা লাগবে না, তুমি তোমার মায়ের খেদমত করো। মনে বড় আশা ব্যাকুলতা প্রকাশ করে, কিন্তু নবী বলে, না, আমার কাছে আশা লাগবে না। একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী ডাক দিয়ে বলতেছে, আরে ওমর, শুনে নাও, যদি ইয়ামান শহর থেকে একজন ব্যক্তি, নাম তার ওয়াইসুল কারনী, ওই ব্যক্তি যদি মক্কায় আসে, তাহলে তুমি তার থেকে তোমার জন্য এবং তোমার কওমের জন্য দোয়া চেয়ে নিও। এবার ওয়াইসুল কারনীর ব্যাপারে নবী আবার বলে দেন, শোনো, আমার পরে আবু বকর ওয়াইসুল কারনীকে পাইবে না, একমাত্র তুমি পাইবা। তুমি ওয়াইসুল কারনী আসলে তার কাছ থেকে দোয়া চেয়ে নিও। এবার বলতেছে, ওমর, তোমার কাছে আমার এই জুব্বাটা দিয়ে দিলাম, যদি দেখা হয় ওয়াইসুল কারনীকে এই জুব্বাটা দিয়ে দিবা, আর তোমার নিজের জন্য দোয়া চেয়ে নেবা, আর তোমার কওমের জন্য দোয়া চেয়ে নেবা। আল্লাহ নবী দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেলেন, ইন্তেকাল হয়ে গেলেন। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুঁজতেছেন কখন ওয়াইসুল কারনী আসে। বারবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কোনো কওম মক্কায় আসে ইয়ামান শহর থেকে, জিজ্ঞাসা করে, তোমাদের এই কওমের মধ্যে কি ওয়াইসুল কারনী নামক কোনো ব্যক্তি আসেনি? জিজ্ঞাসা করতে করতে একদিন হঠাৎ ওয়াইসুল কারনীর সাথে নবী সাহাবী ওমরের সাথে দেখা হয়ে গেল। এবার ওমর বলতেছে, রে ভাই, তোমার হাতটা উঠাও, আমি ওমরের জন্য একটু দোয়া করো। এবার ওয়াইসুল কারনী বলতেছে, এ খলিফাতুল মুসলিমিন, এ ওমর, তুমি তো নবীর অনেক বড় জালিল কদর সাহাবী। এ ওমর, তোমার ব্যাপারে নবী বলছেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর, যদি নবীর পরে কোনো ব্যক্তি নবী হইতো, সে হইতো ওমর। এ ওমর, তোমার ব্যাপারে আল্লাহ বলে দিয়েছেন, ওমর হলো মেজাজে ওয়াহী, ওমরের মেজাজ যেটা হইতো আল্লাহ তাআলার সাথে সাথে ওহী নাযিল করে দিতেন। এ ওমর, তোমার মতো ব্যক্তি, তোমার মতো সাহাবীর জন্য আমি দোয়া করব, ওয়াইসুল কারনী, এটা কখনো হয় না। এবার ওমর বলতেছে, ওয়াইসুল কারনী, কি এমন আমল করছো যে আমলের কারণে তোমার ব্যাপারে নবী আমার কাছে বলে গেছেন, যদি আমার শহর থেকে যদি ওয়াইসুল কারনী নামক ব্যক্তি আসে গো, তুমি তোমার জন্য দোয়া চেয়ে নিও এবং তোমার কওমের জন্য দোয়া চেয়ে নিও। এ ওয়াইসুল কারনী, তোমার আমলের বিশ্লেষণটা দাও, তুমি কি এমন আমল করছো, সে আমলের ঘটনাটা একটু বলে দাও। এবার ওয়াইসুল কারনী বলে, খলিফাতুল মুসলিমিন, আমার তো এমন কোনো আমল নাই, তবে মাঝে মাঝে নবীর কাছে চিঠি লিখতাম। ও গো নবীজি, মনে বড় আশা গো নবী, আপনার হাতে বায়াত হয়ে মুসলমান হয়ে, আপনার হাতে বায়াত হয়ে সাহাবীর সৌভাগ্য অর্জন করব, কিন্তু
আমি ছাড়া আর কোন ব্যক্তি তার খেদমতের মতো নাই। নবী আমার উত্তরে বলতেন, তোমার মায়ের খেদমত করো, তোমার মায়ের খেদমতি তোমার মাকাম বাড়াই দেবে, তোমার ইজ্জত বাড়াই দেবে। এ খলিফাতুল মুসলিমিন, দ্বিতীয় আমার কোন এরকম কোন আমল নাই। এবার ওমর বলে, ওয়াইসুল করনি, আল্লাহ তোমার এই খেদমতকে এত বেশি পছন্দ করছেন, আল্লাহ নবী এত বেশি পছন্দ করছেন, এই নাও তোমার জন্য হাদিয়া নবী রেখে গেছেন। নবী বলে, যখন ওয়াইসুল করনি আসবে তার হাতের মধ্যে আমার জুব্বাটা দিয়ে দেও। ও ওয়াইসুল করনি, এই খেদমত এই সাথে সাথে থাকে। আমরা কখনো নবীর থেকে এরকম হাদিয়া পাই নাই, আমরা কখনো এরকম উপঢৌকন পাও নাই। বোঝা গেল রে, মায়ের খেদমতের কারণে আল্লাহ নবী তোমাকে এত পছন্দ করছে। ভাইরা আমার, শুধু মায়ের খেদমতের কারণে ওয়াইসুল করনি না, একটু চিন্তা করে দেখেন, সাহাবী পর্যন্ত হতে নবী হতে দেয় নাই। সাহাবীর মর্যাদা কেমন? ওই সারা পৃথিবীর ওলি আউলিয়া একরামের আমল যদি এক পাল্লায় রাখা হয়, একজন সাহাবীর আমলের পাল্লা যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে ওই সাহাবীর পাল্লাটাই বেশি ভারী হয়ে যাবে। ভাই, তারপরে ওয়াইসুল করনি একজন তাবিঈ, এই তাবিও হওয়ার পরও সাহাবীকে তার কাছে দোয়া চাইতে বলছে। ভাই, এর কারণটা হলো মা বাবার খেদমত। বলেন কারণ কি? আওয়াজ করে বলেন কি কারণ? এবার ওমর বলে, দুনিয়ার মানুষ শুধু ওয়াইসুল করনির মাকাম এতটুক নয়, যখন দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যাবে, যখন জান্নাতে যাইতে থাকবে, আল্লাহ বলবে, হে ওয়াইসুল করনি, দাঁড়ায়া যাও, আর জান্নাতে ঢুকতে পারবা না। এবার ওয়াইসুল করনি মনে মনে ভয়ে থাকবে, কি কারণে আমাকে আল্লাহ আটকাই দিল জানি না, জান্নাতের দরজার মধ্যে দাঁড়া করে দিল, ঘটনা কি, কারণ কি? আল্লাহ ডাকতে বলবে, হে ওয়াইসুল করনি, দাঁড়ায়া যাও, আর ওই যে জাহান্নামের দিকে তাকাও, ওই জাহান্নামের মধ্যে তুমি আঙ্গুলের ইশারা দাও, যত মানুষ তোমার মনে হবে তুমি তত মানুষকে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ। কয় এই খেদমত, কয় এই ভাগ্যটা কিসের জন্য? কয় এই ভাগ্যটা ওই ব্যক্তি ওয়াইসুল করনির মা বাবার খেদমতের কারণে। আমার রব বলেন, যদি কোনো ব্যক্তি আমার রবের ইবাদত করে, আর যদি রবের ব্যাপারে সন্তুষ্ট থাকে, আর যদি রবের ব্যাপারে কারোর সাথে শরীক না করে, আমার রব বলে এরপর যদি কোনো ব্যক্তি মা বাবার প্রতি সন্তুষ্ট থাকে, কোনো সন্তানের প্রতি মা বাবা সন্তুষ্ট থাকে, তাহলে আল্লাহ তাআলা মরার সাথে সাথে ওই ব্যক্তিকে জান্নাতে দিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। নবীজির সাহাবী জিজ্ঞাসা করে, ও নবী, মা বাবার খেদমত কেমন ভাবে করব, কেমনে করব? নবী বলে, সাহাবীরা শুনে নাও, এই মা বাবা হলো দুনিয়াতে তোমার জান্নাত, তোমার জাহান্নাম। এ সাহাবী, নবী বলে দেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। নবী বলে দেন, এই মা বাবা তোমার দুনিয়াতে জান্নাত, দুনিয়াতে জাহান্নাম। যে ব্যক্তি মা বাবা দুনিয়াতে বেঁচে থাকতে জান্নাত লাভ করতে পারলো না, ওই ব্যক্তির ব্যাপারে নবী দোয়া করছেন, ওই ব্যক্তি দুনিয়ায় ধ্বংস হয়ে যাবে, আখিরাতেও ধ্বংস হয়ে যাবে। আমার নবী বলে দেন, এ সাহাবে একরাম রে শুনে নাও, নবী আমার হাদিসের মধ্যে নবী বলে দেন, ইলজামহা ফাইনাল জান্নাতা ইনদা রিজলাইহা। আমার নবী বলে দেন, তোমরা ভালো মতো মা বাবাকে আঁকড়াও ধরো, মা বাবার খেদমত বেশি বেশি করো, তাহলে তোমরা জান্নাত চলে যাবা। নবী বলে, মা বাবার পায়ের নিচে তোমার জান্নাত নিহিত, মা বাবার পায়ের নিচে তোমার জান্নাত নিহিত। আমার নবী বলে দেন, সাহাবী, রিজা রব্বি ফি রিজাল ওয়ালিদাইন ওয়া সাকাতু রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। নবী আমার সাহাবীদেরকে বলে দেয়, এ সাহাবীরা শুনে নাও, আল্লাহর রেজামন্দি, আল্লাহর সন্তুষ্ট ওই ব্যক্তির উপরে, যে ব্যক্তির উপরে মা বাবা সন্তুষ্ট আছে, যে সন্তানের প্রতি মা বাবা সন্তুষ্ট আছে, ওই ব্যক্তির উপর আল্লাহর সন্তুষ্টি রয়েছে। আর যে ব্যক্তির উপরে মা বাবার সন্তুষ্টি নাই, ওই ব্যক্তির উপরে আল্লাহ সন্তুষ্টি নাই। এই জন্য আমার নবী আবার বলে দেন, আমি নবীর থেকে যদি
কোনো ব্যক্তির জন্য দোয়া করি, ওই দোয়ার থেকে তার মা বাবা যদি দোয়া করে, তাহলে আমি নবীর থেকে ওই মা বাবার দোয়া আল্লাহ বেশি কবুল করবে। বলেন সুবহানাল্লাহ। খাদিমুর রাসূল হযরত আনাস রাসূলকে দাওয়াত দিয়েছে। আনাসের মা বলে, এরে আনাস, তুই যাই রাসূলকে দাওয়াত দে, আমার বাড়ি খাবার। রাসূল তার আনাসের বাড়িতে খাবারের জন্য আসছেন। খাবারে আসার পরে স্বাভাবিকভাবে আমরা মা বাবারা কি করি, কয় হুজুরকে দাওয়াত দিই, হুজুরকে দাওয়াত দিয়ে দোয়া চাই, হুজুর আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমার সন্তানের জন্য দোয়া করবেন, আমার সন্তান একজন বিদেশ থেকে দোয়া করবেন, আমার সন্তান একজন পড়াশোনা করে দোয়া করেন, আমার সন্তান একজন দেশে চাকরি করে দোয়া করেন। আমরা দোয়া এইভাবে হুজুরকে দাওয়াত দিয়ে দোয়া চাই না না চাই? আওয়াজ করে বলেন, চাই না না চাই? এবার আনাসের মা বলে, এরে আনাস, তুমি রাসূলকে দাওয়াত নিয়ে আসো, আপনার দোয়া আল্লাহ কখনো ফেরাইবেন না। ওগো নবী, আপনি আমার আনাসের জন্য দোয়া করেন, আমার আনাস যাতে এই মক্কার মধ্যে সব থেকে ধনী ব্যক্তি হয়ে যায়। এবার নবী ডাকতে বলে, আনাসের মা শুনে নাও, আমি নবী দোয়া করার থেকে যদি আনাসের মা দোয়া করে, আল্লাহ তাআলা মায়ের দোয়া নবীর থেকে বেশি কবুল করবে। বলেন সুবহানাল্লাহ। কয়েক নবী বলেন, আমি নবীর থেকে মায়ের দোয়াটা বেশি গ্রহণযোগ্য, মায়ের দোয়া বেশি আল্লাহ কবুল করবেন। এই জন্য নবী বলে, আমি দোয়া করার থেকে তুমি তোমার সন্তানের জন্য দোয়া করো, তাহলে তোমার দোয়া আল্লাহ বেশি বেশি কবুল করে নেবে। এ বাবারা, এ আমার যুবক ভাইরা, আমার বৃদ্ধ বাবারা, আমার পর্দার অন্তরের মারা, ভালো করে বুঝে নাও, এটা রাসূলের হাদিস। মায়ের দোয়া সন্তানের জন্য অনেক বড় কার্যকর। তুমি সন্তানের জন্য দুনিয়াতে দোয়া করো, আখিরাতের জন্য দোয়া করো। এই সন্তানের জন্য মা বাবার দোয়ার উপর আর কোনো দোয়া নাই, আসমানের মধ্যে কোনো পার্থক্য থাকে না। এবার নবীজি বলতেছেন, এরে আনাসের মা, তুমি তোমার আনাসের জন্য দোয়া করো, আমি নবী দোয়া করার থেকে তোমার দোয়া বেশি আল্লাহ পছন্দ করবে। সুবহানাল্লাহ। এবার আনাসের মা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করলে সব থেকে বেশি ভালো হইতো। নবী বলেন, আরে মানা, মায়ের দোয়া সন্তানের জন্য নবীর থেকে বেশি কার্যকর, নবীর থেকে বেশি গ্রহণীয়। আমার মালিক বলেন, আমার আল্লাহ সন্তানের জন্য মার দোয়াটা অনেক বেশি পছন্দ করেন। এবার বলতেছেন, নবী বলেন, আনাসের মা দোয়া করো, আমি নবী আমিন আমিন বলবো, তুমি দোয়া করো। এবার আনাসের মা আনাসের জন্য দোয়া করতেছে, আল্লাহর কাছে দুখানা হাত তুলে বলতেছে, ও আল্লাহ, আমি আনাসের মা দোয়া করলাম গো, আমার আনাসকে তুমি মক্কার মধ্যে ধনী বানায় দাও। আমার আনাস যদি ধনী হয়, তাহলে আমার নবী মাঝে মাঝে না খেয়ে থাকে, আমার আনাস তাকে মেহমানদারি করাবে। আমার আনাস যদি ধনী হয়, সাহাবা একরামকে মেহমানদারি করাবে। ও আল্লাহ, তুমি আমার আনাসকে ধনী বানায়া দাও। নবী সাথে সাথে আমিন বললেন। বলেন সুবহানাল্লাহ। নবী কি বললেন? মা তুমি দোয়া করো, মা দোয়া করতেছে, আর নবী আমিন বললেন। হাদিসের মধ্যে আসছে, কিতাবের মধ্যে আসছে, আনাসের মা আনাসের জন্য দোয়া করলো, নবী আমিন আমিন বললেন। এর কিছুদিন পরেই আনাসের খেজুর বাগানের মধ্যে বছরে 2 বার খেজুরের ফলন হয়। কয়বার বলে? 2 বার খেজুরের ফলন হয়। মক্কার মধ্যে খেজুরের বাগানের সিজনে 1 বার হয়। সারা মক্কার মধ্যে খেজুরের বাগানের মধ্যে 1 বার খেজুর ধরে। এরপরের বছর থেকে আনাসের খেজুরের বাগানের মধ্যে সিজনে 2 বার খেজুরের ফলন। বলেন সুবহানাল্লাহ। আনাসের মা দোয়া করার পরে রাসূল আমিন বলল। বলেন, ওই দোয়া কি কবুল হবে না? আওয়াজ করে বলেন, হবে না। আল্লাহ তাআলা আনাসের মার দোয়াকে কবুল করে ফেললেন। এরপরে বছরে 2 বার এই আনাসের বাগানে, খেজুরের বাগানে ফলন ধরে। আল্লাহ নবী দোয়া করছেন। আল্লাহ নবী বলেন, শুনে নাও, মায়ের দোয়া এত প্রয়োজনীয়, এই মা যদি দোয়া করে তাহলে আল্লাহ তাআলা
সাথে সাথে কবুল করে নেন। মা যদি কারোর জন্য ভালোর জন্য দোয়া করে, মা যদি ভালোর দোয়া করে সেটাও কবুল হয়। নবী আমার বলে দেন যদি মা খারাপের জন্য দোয়া করে ওটাও দোয়া কবুল হয়ে যায়। মা যদি সন্তানের প্রতি অসন্তুষ্ট হয়ে দোয়া করে আল্লাহ তাআলা ওটাকেও কবুল করে নেন। আর মার দোয়া যদি খারাপ হয় আর মার দোয়া যদি বদদোয়া হয় তাহলে মনে রাখবেন ওই বদদোয়াও আল্লাহ কবুল করে নেবেন। এই জন্য বাবারে আমার বৃদ্ধ বাবা, ও বাবাজি, যারা যারা মাকে কষ্ট দাও আজকে থেকে নিয়ত করো আর জীবনে কষ্ট দেবা না। মাকে যারা কষ্ট দিয়েছো আজকে থেকে নিয়ত করো আর কখনো মাকে কষ্ট দেব না, আর বেশি বেশি মার খেদমত করবা। নবীজি বলেন যে মার খেদমতটা কেমন? তাই মার চেহারার দিকে যদি একবার তুমি তাকাও, তাই নবী বলেন তার জন্য কবুল হজের সওয়াব আল্লাহ লিখে দেন। সুবহানাল্লাহ। নবী আর বলে দেন শুনে নাও, যদি কোনো ব্যক্তি নেক নজরে একবার মার দিকে তাকায় আমি নবী বলে দিলাম তার জন্য কবুল হজের সওয়াব আল্লাহ লিখে দেবেন। ওরে ভাই, লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করতে যায়, উমরা করতে যায়, এই উমরা কবুল হবে কিনা বলা যায় না, বলা যায় না। নবী আবার বলে দেন হে সাহাবায়ে কেরাম, তোমরা যদি মার দিকে একবার নেক নজরে তাকাও তাহলে তোমার কবুল হজের সওয়াব হয়ে যাবে। এবার সাহাবায়ে কেরাম বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আমি যদি মার দিকে বারবার তাকাই, যদি মার দিকে নেক নজরে বারবার তাকাই তাহলে কি আমার কবুল হজের সওয়াব একবার হবে না বারবার হবে? নবী আমার বলে দেন যদি তুমি প্রতিদিন 100 বার নেক নজরে মার দিকে তাকাও তাহলে তোমার 100 বার কবুল হজের সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, অনেক যুবক সন্তান আছে মাকে কষ্ট দেয়, ঢাকার শহরে কত সুন্দরভাবে ফ্ল্যাট বাসা নিয়ে থাকি, বাসার মধ্যে এসি নিয়ে থাকি, গ্রামের বাবার উপরে চাল ফোটা, বৃষ্টির দিনে পানি পড়তেছে, এইভাবে শীতে কাতরাইতেছে, কোনো থাকার ব্যবস্থা নাই, খাওয়ার ব্যবস্থা নাই, মার খোঁজ খবরও নেই না। দেখেন নবী বলে দেন, নবীর সাহাবী বলে দেন, যে ব্যক্তি মার প্রতি একবার সালাম দিবে আল্লাহ নবী বলে দেন তার জন্য জান্নাতের দরজা খুলে দেন। বলেন সুবহানাল্লাহ। নবী আমার বলে দেন যদি একবার সালাম দাও তাহলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের দরজা খুলে দেন। বলেন সুবহানাল্লাহ। আর যদি দুইজন তার বাবা মা থাকে তাহলে আল্লাহ তাআলা দুইটা জান্নাত খুলে দেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ নবী বলেন খবরদার তোমরা কখনো মার সাথে খারাপ ব্যবহার করবে না, বাবার সাথে খারাপ ব্যবহার করবে না। যদি তোমরা বদদোয়া নিতে চাও তাহলে তোমরা দুনিয়াতে এর আযাব তোমাদের জন্য চলে আসবে, দুনিয়ার মধ্যে আল্লাহ তোমাদের আযাবের মধ্যে গ্রেফতার করে ফেলবেন। এই জন্য বাবারা আমার, সময় সংক্ষিপ্ত, হুজুর চলে আসছে, এই জন্য বাবারা আমার কেউ আমরা নিয়ত করব আজকের থেকে পুরোপুরি আজমতের সাথে বলবো জীবনে কখনো মাকে কষ্ট দেব না, জীবনে কখনো বাবাকে কষ্ট দেব না। রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা আমরা কষ্ট দেব না হাতটা তুলে দেখাই দিন। নারায়ে তাকবীর। আওয়াজ করে বলেন, একবার আল্লাহু আকবার বলে 12,000 নাকি কত হাজার নাকি? আওয়াজ করে বলেন যাতে আল্লাহ শুনে। নারায়ে তাকবীর। আরেকটু আওয়াজ করে, আরেকটু নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, হুজুর চলে আসছে, এই জন্য আলোচনা আর দীর্ঘায়িত করলাম না। যাক, যতটুকু আলোচনা হয়েছে সামনে থেকে ইনশাআল্লাহ পরিপূর্ণ যতটুকু হয়েছে আরো ইনশাআল্লাহ বাড়তি চেষ্টা করবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। হুজুর আমাদের দোহারের গর্ব, আমাদের দোহারের কৃতি সন্তান, সারা বাংলাদেশ নয় পৃথিবীর আনাচে কানাচে অনেক দেশ সফর করছেন আমাদের সানি মাস্টার দোহারি ভাই। আলহামদুলিল্লাহ, ভাইয়ের হায়াতের মধ্যে আল্লাহ বরকত দিন, দিনের কোরআনের খেদমতটা সারা জাহান না সারা পৃথিবীর মধ্যে আল্লাহ দিনের খেদমতের জন্য কবুল করুন। বলেন আমিন। আমরা কেউ উঠবো না, এদিক সেদিক যাওয়া